কদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জায়গা থেকে তার মুখপাত্র যে সংবাদ সম্মেলন করে থলের বিড়ালটা ফাঁস করে দিয়েছিলেন নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকারি টাকা সরকারি অনুদানের টাকা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা আত্মসাৎ করেছে এরকম অভিযোগ করেছিলেন। তারপরেই আমরা জানতে পারলাম যে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল খুবই শর্ট টাইমের নোটিসে 2-1 দিনের মধ্যে। সেখানে বাংলাদেশ ব্যাংক 5 কোটি টাকা দেবে তাদের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে, সেই চুক্তি হয়েছিল। তারা সংবাদ সম্মেলন করে দাবি করলেন যে 1 কোটি টাকা দিয়েছিল, 1 কোটি টাকা তারা খরচ করেছে, 99,02,000 টাকা তারা খরচ করেছে, 98,000 টাকা তারা বাঁচিয়েছে। কতটা সততার পরিচয় দিয়েছে তারা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তারা যে অভিযোগে মানে জর্জরিত, এই দৃশ্য আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে যেটা শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত থামতে দেখছি না। কেন্দ্রই যদি মানে গোড়াটাই যদি পচে যায় তাহলে তৃণমূল তো আরও বেশি পচবে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ভয়ঙ্কর একটা তথ্য এসেছে। সেখানে ওই তাদের ক্ষমতা প্রয়োগ করে, নিজেদের ওই মবের ক্ষমতা যেটা ছিল প্রফেসর ইউনূসের আমলে, সেই ক্ষমতা প্রয়োগ করে ইউনিভার্সিটিতে চুক্তিভিত্তিক চাকরি নিয়েছে ছাত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা। মানে ডে হাজিরা হচ্ছে 400 টাকা, সেই ডে হাজিরায় চাকরি নিয়েছে। হাজিরা দিলে 400 টাকা পাবে, হাজিরা না দিলে 400 টাকা পাবে না। ল্যাবে, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সেখানে ভয়ঙ্কর অভিযোগ এসেছে। সেটা হচ্ছে যে কোনোদিন ল্যাবে না গিয়ে, হাজিরা না দিয়েই হাজার হাজার টাকা প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন টপ নেতা বিশ্ববিদ্যালয়ের, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়ার। চলুন এই মেটিকুলাস ডিজাইনটা একটু দেখি যে কিভাবে শক্তি প্রয়োগ করে সরকারের টাকা নিজের পকেটে ভরা যায় আর মুখে নতুন বন্দোবস্তের বুলি আওড়ানো যায়। এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিনা সেটা একটু জেনে আসি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতার তথ্য ফাঁস করেছে ডিবিসি নিউজ। তাদের এই নিউজটা পড়ে আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এই বিপ্লবীরা কিভাবে এত নীতিভ্রষ্ট হয়। বিপ্লবীদের তো নীতিবান হওয়ার কথা। বিপ্লবীরা দেশের স্বার্থে নিজেকে উজাড় করে দেন বলেই তো বিপ্লবী। তারা কেন নীতিভ্রষ্ট হবে? তারা কেন নিজের পকেট গরম করবে? তারা কেন মানে খুবই গরিব অবস্থানে থেকে 1 বছরের মধ্যে প্রাডো গাড়িতে চড়বে, বিএমডাব্লিউতে চড়বে, মার্সিডিজে চড়বে এবং সেগুলো গর্ব করে বলবে? কি খবর আসছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে? সেখানে শিরোনামটা দেখেন। সেখানে বলা হচ্ছে যে অফিস না করেই নিয়মিত বেতন নিচ্ছেন ইবিতে নিয়োগপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। একজন নেতা, তার মানে সুরত খানও নিশ্চয়ই আপনারা দেখলেন। এখানে বলা হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে দৈনিক মজুরিতে কাজ না করে নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে মুবাশশির আমিন নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে, যিনি বৈসার নেতা। অভিযুক্ত মুবাশশির বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মানে হচ্ছে 3 নম্বর নেতা। বড় নেতা, কিন্তু ছোট নেতা না, বড় নেতা। বড় নেতা না হলে তো আর এরকম কাজ বাগিয়ে নিতে পারবে না। ছাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, কি মেটিকুলাস ব্যাপার না? ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে এবং সেটা পার্ট টাইম। এরকম অপশন যদি সত্যি সাধারণ ছাত্রদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেয়া হতো তাহলে সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু এই যে বৈসার নামে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ক্ষমতার অপব্যবহার করে এই মেটিকুলাস ডিজাইনগুলো প্রফেসর ইউনূসের আমলে হয়েছে, সেগুলো থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই কি এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এভাবেই লুটে পুটে খেতে হবে, কিংবা এভাবেই লুটে পুটে খাওয়ার জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল, তাই তো? সংশ্লিষ্ট সূত্র বলছে ল্যাবের টেকনিক্যাল কমিটির সুপারিশে অন ক্যাম্পাস জব এর আওতায় বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে দৈনিক 400 টাকা মজুরিতে অস্থায়ী নিয়োগের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক গত বছরের আগস্টে 25 আগস্টে মুবাশশির সহ 6 জনকে নিয়োগ দেয়া হয়। তবে যোগদানের পর থেকেই মুবাশশিরের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে ল্যাবের পেশাদার দায়িত্ব পালনের চেয়ে দলীয় মিছিল, মিটিং ও ব্যক্তিগত রাজনৈতিক কর্মসূচিতেই তিনি বেশিরভাগ সময় ব্যয় করেন। অথচ ল্যাবে অনুপস্থিত থেকেও এ পর্যন্ত তিনি 52,000 টাকা নিজের পকেটে ভরেছেন। একজন ছাত্র 52,000 টাকা গত কয়েক মাসে নিজের পকেটে ঢুকিয়েছেন। টাকার অঙ্ক হিসেবে এটা চোখ কপালে ওঠার মতো অঙ্ক না, সেটা বলছিও না। 52,000 টাকা বিশাল কোনো অ্যামাউন্ট না, কিন্তু নীতির প্রশ্ন যদি ওঠে 52,000 টাকা কেন, 52 পয়সাও যদি হয়, তাহলেও তো বিপ্লবীদের এই অবৈধভাবে পয়সা নিজের পকেটে ঢোকানোর কথা নয়। এই বিপ্লবীদেরকে আমরা চেয়েছিলাম। বলা হচ্ছে যে তার মাসিক বেতন উত্তোলনের হিসাব অনুযায়ী বিভিন্ন মাসে দেখা গেছে যে আগস্টে 3200 টাকা নিয়েছেন, সেপ্টেম্বরে 8,400 টাকা নিয়েছেন, অক্টোবরে 7,200 টাকা নিয়েছেন, নভেম্বরে 8,800 টাকা নিয়েছেন, ডিসেম্বরে 6,400 টাকা নিয়েছেন, জানুয়ারিতে 7,200 টাকা নিয়েছেন, ফেব্রুয়ারিতে 6,400 টাকা নিয়েছেন এবং সর্বশেষ মার্চে তিনি 4,400 টাকা নিয়েছেন। এই ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকর্মী অভিযোগ করেছেন মুবাশশির, হইজি এবং মুবাশশির ইইজি, হইজি না, ইইজি এবং ইএসজি ল্যাবে দায়িত্বরত হলেও মাসে মাত্র 2-3 দিন আসেন। 30 দিন তো না, ধরে নেওয়া যাক যে 26 দিনের মধ্যে তিনি আসেন 2-3 দিন এসে ওই বাকি দিনগুলোর স্বাক্ষর করে যান। স্বাক্ষরের খাতাগুলো ভরাট করে তিনি চলে যান নিজের ধান্দায়, নিজের রাজনীতিতে, নিজের মিছিল মিটিংয়ে এই কাজগুলো করেন এবং মাস শেষে একটা অ্যামাউন্ট ধরিয়ে দিয়ে, বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট ধরিয়ে দিয়ে তিনি বিল উত্তোলন করেন এবং নিজের পকেট গরম করেন। রীতিমতো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অন্য ক্লিনারের ব্যাপারেও এই অভিযোগ উঠেছে, একজন ক্লিনারের ব্যাপারে যে অনুপস্থিতি থেকে বেতন নেয়ার ঘটনা। এই ক্লিনারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় খুব তৎপর। কি বলছে? গবেষণার পরিচালক অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, ল্যাবটি চালু রাখার স্বার্থে উপাচার্যের অনুরোধে কয়েকজন শিক্ষার্থীকে অস্থায়ীভাবে কাজের সুযোগ দেওয়া হয়েছিল। যে কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, অর্থাৎ ক্লিনারের ব্যাপারে বলছেন তিনি, যে কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটি সত্য প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ বাতিল করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এ ধরনের আচরণকে আন্দোলনের মূল চেতনার পরিপন্থী বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। অবশ্য মনে করে কোনো লাভ নেই, কারণ এটাই তো আমরা দেখছি। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার ইউজ করেই তো গুলশানে ওই শাম্মী আহমেদের বাসায় 80 লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছিল এবং চাঁদাবাজির ওই মামলায় অভিযুক্ত একজন ভিডিও বার্তায় বলেছিলেন যে এটার নাটের গরু হচ্ছে সাবেক শিশু উপদেষ্টা, যিনি ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যান ভোরবেলা। ওয়েস্টিনে হাঁসের মাংস ভোরবেলা তার জন্য কে রান্না করে, এবং ওয়েস্টিনে সাঙ্গপাঙ্গ নিয়ে হাঁসের মাংস ভোরবেলা যদি খেতে যান, তাহলে মাঝে মাঝেই যদি যান, তাহলে তার পেছনে যে টাকাটা ব্যয় হয় সেই টাকাটা কোত্থেকে আসে, কিংবা ওয়েস্টিন তাদেরকে ফ্রি খাওয়ায় কিনা ভয়ে, এই প্রশ্নগুলোর সমাধান আদতে আমরা কোথাও থেকে পাইনি। কিন্তু এই বৈছাকে প্রফেসর ইউনূসের আমলে নানা অপকর্ম, নানা ধরনের চাঁদাবাজির মামলায় তারা গ্রেপ্তার হলেও, নানা ধরনের থানায় গিয়ে পুলিশকে ডিরেক্ট বললেও যে আগে পুলিশকে মেরেছি, আগুন দিয়েছি, তোমরা তো কি, তোমাদের কেউ মারতে আমার টাইম লাগবে না, এরকম কথা বললেও তাকে কারাগারে প্রেরণের পরিবর্তে তাকে হিরো বানানোর চেষ্টা করেছে প্রফেসর ইউনূস সরকার। আমরা দেখেছি যে অভিযুক্ত কাউকে পুলিশ যদি গ্রেপ্তার করেছে, তাহলে হান্নান মাসুদরা থানায় ছুটে গেছেন মুসলেকা দিয়ে সেই সন্ত্রাসী চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে। এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আর এটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে এই বন্দোবস্ত বোধহয় আমরা চাইনি, এই পরিবর্তন বোধহয় বাংলাদেশের মানুষ কেউ চায়নি। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।